রাখবো, কারণ খড়দায় অস্ত্রের পাহাড় এলাকায় চাঞ্চল্য। খড়দার রিজেন্ট পার্ক এলাকায় চাঞ্চল্য, কারণ অভিজাত আবাসন থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। 15টি আগ্নেয়াস্ত্র এবং 100 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আবাসন থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকাও। লিটন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। খড়দার রিজেন্ট পার্ক এলাকায় চাঞ্চল্য, কারণ বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, 100 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং কয়েক লক্ষ টাকাও উদ্ধার করেছে পুলিশ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বরুণ, জানার চেষ্টা করবো এই মুহূর্তে এই যে ব্যক্তিকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই ব্যক্তি কে, পরিচয় কি এবং এত অস্ত্র এলো কেন, কি জানা যাচ্ছে? একেবারে সেটাই কিন্তু বড় প্রশ্ন, যে এত অস্ত্র বা এত গুলি কোথা থেকে এলো। আমি একদম এই রিজেন্ট পার্ক অঞ্চলে এই যে প্রতিভা মঞ্জিল যে অ্যাপার্টমেন্ট আছে, সেই অ্যাপার্টমেন্টেই কিন্তু পুলিশ আজকে রেড করে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা আসে এবং মধুসূদন চক্রবর্তী ওরফে মধুসূদন মুখার্জি ওরফে লিটন মুখার্জি, তার বাড়িতে থেকেই, তার যে ফ্ল্যাট আছে সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 15 রাউন্ড গুলি এবং 1000 রাউন্ড 15টি পিস্তল এবং 1000 রাউন্ড গুলি কিন্তু উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমাদের কাছে খবর। এমনকি বেশ মোটা অঙ্কের টাকাও কিন্তু পাওয়া গিয়েছে। তার কারণ আমরা দেখেছি এখানে যখন পুলিশ আসে তল্লাশি চালাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু একবারই টাকা গোনার যে মেশিন, সেই মেশিন নিয়ে পুলিশকে ভেতরে ঢুকতে, পুলিশ আধিকারিকরা তারা ভেতরে ঢুকেছেন। এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার যে নথি রয়েছে, অর্থাৎ কি কি রয়েছে ভেতরে, কি কি আছে, সমস্ত কিছুই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশ আধিকারিকরা তারা দেখছেন। বলা যেতে পারে খড়দার এই 32 অঞ্চল, এই রিজেন্ট পার্ক এলাকা, সেইখানে কিন্তু এই ধরনের অস্ত্র উদ্ধার, গুলি উদ্ধার, টাকা উদ্ধারে হতচকিত এলাকার বাসিন্দারা। কারণ তারা বলছেন যে এই অঞ্চলটা একেবারেই 32 অঞ্চল, সামনে রহরা রামকৃষ্ণ মিশন, ভবনাথ স্কুল, এমন একটি জায়গায় এখানে এই ধরনের গুলি বা এই ধরনের পিস্তল এলো কোথা থেকে, প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় সেটাই। যদিও পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেখানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে এবং আর কি কি আছে, অর্থাৎ শুধু কি গুলি, বন্দুক এবং টাকা, তাছাড়া আর কি আছে, সমস্তটাই কিন্তু তার মানে বরুণ, একটা একটা বিষয় পরিষ্কার, পুলিশ একেবারে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে এসেছে এবং সে কারণে তারা টাকা গোনার মেশিন পর্যন্ত নিয়ে এসেছে। এই লিটন মুখোপাধ্যায় ওরফে মধুসূদন মুখোপাধ্যায় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই ব্যক্তি কে, পরিচয় কি, কি তিনি করেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এর সম্বন্ধে সেইভাবে এলাকার বাসিন্দারা বলতে পারছেন না, কারণ যেহেতু একটা অ্যাপার্টমেন্টে তিনি থাকেন, সেহেতু তার এখনো পর্যন্ত যে কি পরিচয়, এর বাড়ি কোথায় ছিল বা কোথাকার বাসিন্দা, এখনো পর্যন্ত সেটা না জানা গেলেও পুলিশ কিন্তু তার তদন্ত চালু করে যাচ্ছে এবং এলাকার বাসিন্দারা কিন্তু বাস্তবিক হতবাক হয়ে পড়েছে যে এইরকম একটি জায়গায়, 32 জায়গায় কি করে এতগুলো বন্দুক, গুলি এবং টাকা নিয়ে একটা মানুষ এইভাবে রয়েছে। পুলিশ কিন্তু বলাই যায় যে ব্যারাকপুর পুলিশের বড় সড় সাফল্য, এটা কিন্তু একেবারে নির্দ্বিধায় বলা যায়। কারণ একেবারে এই যে অ্যাপার্টমেন্ট, একদম যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, রিজেন্ট পার্ক, এই অঞ্চলটা একদম খড়দার ফুসফুস বললেও কম হয় না। এইখানে এইরকম একটি অভিজাত জায়গায় এই ধরনের ঘটনা বা এই ধরনের যে সব আগ্নেয়াস্ত্র উদ্ধার, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো তারা আতঙ্কিত হয়ে পড়েছে যে এই একটা 32 অঞ্চল, এইখানে এই রকম অস্ত্র কোথা থেকে আসে এবং কারা এনেছিল, কি কারণে এখানে এত অস্ত্র, এত গুলি মজুত করা হয়েছিল, টাকা আনা হয়েছিল, এই টাকা বা এই অস্ত্র কোথা দিয়ে এসছে, কি কারণে এসছে, সমস্তটাই কিন্তু পুলিশ পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করছে। পাশাপাশি বলে রাখি, এই যে প্রতিমা মঞ্জিল অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেই কিন্তু তিনি দীর্ঘদিন ধরে তৈরি হওয়ার পর থেকে তিনি এখানে থাকছিলেন, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও যথেষ্ট আতঙ্ক এলাকায় রয়েছে এবং এলাকার মানুষ যথেষ্টই কিন্তু একটা উত্তেজনার মধ্যে, কারণ হিসেবে এরকম একটি জায়গায় এতগুলো অস্ত্র, এত গুলি, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠে আসছে। আর সবচেয়ে বড় প্রশ্ন পুলিশের কাছে যে এই অস্ত্র এবং এই গুলি এবং এই টাকা কিসের জন্য জড়ো করা হয়েছিল এইরকম খড়দার মতো একটি জায়গায়, এটা কিন্তু একবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তবে বলে রাখি, এই বিপুল অঙ্কের যে টাকাও এখান দিয়ে পাওয়া গেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত
পর্যন্ত কয়েক লক্ষ টাকার কথা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। যেহেতু একেবারে মেশিন নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ টাকা গোনার মেশিন, সেহেতু কত টাকা থাকতে পারে এবং পুলিশ এ বিষয়ে কি বলে সমস্তটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ নজর রাখছে, আমরা নজর রাখছি। কিন্তু কি জন্য এখানে এত টাকা এবং এত বোঝাই যাচ্ছে। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ বাবু, খড়দার রিজেন্ট পার্ক এলাকায় একটা অভিজাত জায়গা, অভিজাত একটা আবাসন, এবং সেখান থেকেই 15টি আগ্নেয়াস্ত্র, 100 রাউন্ড গুলি, এবং এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং টাকা গোনার মেশিন সঙ্গে এনেছে পুলিশ। এরকম একটা অভিজাত এলাকায় এত পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, কতটা চিন্তার বিষয় বলে আপনি মনে করছেন? প্রচন্ড চিন্তার বিষয়। আমি মনে করছি প্রচন্ড চিন্তার বিষয় এই কারণে, কারণ এই 15টি আগ্নেয়াস্ত্র, মানে চিন্তা করতে পারছেন 1000 রাউন্ডের মতন গুলি, মানে 1000 লোকের প্রাণ, আবাসন, তার থেকে লক্ষাধিক টাকা। এটা তো প্রথম বার করা দরকার ছিল যে কোথা থেকে এই অস্ত্রটা বেরোলো, কার কন্ট্রোলে ছিল, কে নিয়ে এসেছিল, কোথা থেকে নিয়ে এসেছিল। এদের প্রত্যেকটা লোককে ধরতে হবে এবং যাদেরকে ধরার পর এদের বার করতে হবে যে কারা ওদেরকে সাপ্লাই করেছিল, কোন তাদেরকে কে ফাইন্যান্স করেছিল, কে অর্থ যোগান। কারণ 1000টা গুলি এবং এতগুলো আগ্নেয়াস্ত্রের দাম আছে অনেক, এইগুলো কারা ওদেরকে সাপ্লাই করেছিল, কি জন্য সাপ্লাই হয়েছিল, কি পারপাস, কি উদ্দেশ্যে তাদেরকে ওখানে জোগাড় যন্ত্র করেছিল, এই প্রত্যেকটা জিনিস তদন্তের আওতার মধ্যে আনতে হবে। এটা খুব সাধারণ খবর নয়, এটা একটা খুবই বড় খবর। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টোটাল গ্রুপটাকে ধরতে হবে। 1 নম্বর সাপ্লায়ার, 2 নম্বর কারা ওখানে স্টক রাখতে বলেছিল এবং কি পারপাসে এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন গুলো জড়ো করা হচ্ছিল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ধরতে হবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বরুণ, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।